সংসার জীবন সামলাতে অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু সবকিছু একবারই কেনা একদমই সম্ভব না। অনেক দিন ধরে ইচ্ছা ছিল কাচের জার ব্যবহার করব, তো সেই জন্য কিছু কাচের জার আমি কিনে নিয়েছি। আর কাচের জারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল, বেশ একটা বড় ছিল না, ছোট ছিল না, মাঝামাঝি পর্যায়ে ছিল। আর কাচের জার দিয়ে কিন্তু মশলা রাখলে মশলাটা খুব বেশি ভালো লাগে, যেহেতু বাতাস ঢুকতে পারে না, সেজন্য মশলাগুলো ভালো থাকে। আমি সুন্দর করে এক এক করে সব মশলাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাকি যে কৌটাগুলো আছে সেগুলো আমি কাচের করব, তো একটু পরে আর কি। একত্রিত এতগুলো কাচের জার কেনা সম্ভব না, এই জন্য আমি অল্প কিছু কিনেছি, 9টার মতো কিনেছি। সেগুলো অর্গানাইজড করে রেখেছি মশলা। আর এখন এভাবে গুছিয়ে রাখলে আমার কাছে বেশ ভালো লাগে, রান্না করার সময় আর ঝামেলা হয় না। হাতের কাছে সব কিছু থাকলে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আপনাদের ভাইয়া আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল, আর গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। জীবনে প্রথম এই গিফটটা আমার এত বেশি পছন্দ হয়েছে। ও তো আমাকে অনেক কিছুই গিফট করে, কিন্তু আজকের গিফটটা অনেক বেশি সুন্দর ছিল আর এত বেশি পছন্দ হয়েছিল, খুবই সুন্দর ছিল। আর এই যে বিকেলের নাস্তায় একটার পর একটা সারপ্রাইজ আজকে দিচ্ছিল, পিজা নিয়ে এসেছিল। আমি যদিও বলিনি, মাঝে মাঝে বিকেলে বলি, কিন্তু আজকে বলিনি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম। যেহেতু আজকে মানে সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো আমি এখানে পরোটা আর হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম। আর এ পর্যায়ে এখানে আমি পিঠা তৈরি করব, দুপুরবেলায় তৈরি করে রাখবো, যাতে বিকেলে নাস্তা করার সময় ঝামেলা হয় না। কারণ বিকেলে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়, তখন নাস্তা তৈরি করতে গেলে একদম সন্ধ্যা হয়ে যায়, আর তখন একদম বিরক্ত লাগে, ভালো লাগে না। এখন পিঠা তৈরি করে নিচ্ছিলাম। আর যে কোনো হচ্ছে তেলের পিঠা তৈরি করার সময়, বিশেষ করে পোয়া পিঠা তৈরি করার সময় এই যে মিশ্রণটা আছে সেটাকে হাত দিয়ে ভালো করে মথে নেবেন, তারপর পিঠা তৈরি করবেন। দেখবেন পিঠা এত বেশি ফুলকো হবে। আমরা অনেকেই অনেক সময় পিঠা তৈরি করি কিন্তু ফুলকো হয় না, এভাবে তৈরি করলে অনেক বেশি ফুলকো হবে। আর আমার বাসায় তেলের পিঠাটা সবাই ভীষণ পছন্দ করে, আর আমারও ভীষণ পছন্দ। এই পিঠাটা গরম হলেও খেতে ভালো লাগে, আবার যখন ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু খেতে ভালো লাগে। এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছিলাম, আর ছোট বড় পিঠা তৈরি করছিলাম। ছোট পিঠা অনেকগুলো তৈরি করেছি, কিন্তু দেখছি অনেক বেশি সময় লাগছে, এই জন্য ভাবলাম যে একদম বড় বড় করে পিঠা তৈরি করব, কম সময়ে অনেকগুলো পিঠা হয়ে যাবে। তো সেই জন্য আমি বড় বড় করে দিচ্ছিলাম, এখন বড় বড় করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। আচ্ছা, আপনাদের কার কার কাছে পোয়া পিঠা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর কার অঞ্চলে কি বলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এই পিঠার তো অনেক নাম আছে, আর এক একটা পিঠা এত বেশি সুন্দর হয়েছিল, একদম সাদা, আর খেতে ভীষণ মজা হয়েছিল। বিকেলের নাস্তার জন্য আমি আরও পায়েস রান্না করে নিয়েছিলাম, আর পায়েসে লাস্টের দিকে একটু আমি হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছিলাম। আজকে বাদাম ঘিয়ে ভেজে দেইনি, আজকে বাদামটা একদম সরাসরি দিয়েছি, কারণ চালটা আমি যেহেতু ঘি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আমার বাসায় পায়েস খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাতের পায়েস। এই জন্য পায়েসটা খুব যত্ন করি আমি তৈরি করি, যাতে সবার অনেক বেশি ভালো লাগে। আর ওই যে বললাম আগে বিকেলবেলা পিৎজা নিয়ে এসেছিল, কিন্তু মানুষ হয়েছিলাম আমরা দুজন। পিৎজা নিয়ে এসেছিল একদম লার্জ সাইজের, বড় বড় দুইটা, খেতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো সবাই কেমন আছেন এটা অবশ্যই জানাবেন, আর ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।